ভাই দেখো, গোপালগঞ্জ জেলার নড়াইল গ্রামে চারিদিকে শুধু ধান আর ধান। এই বিলের যেদিকে তাকাবেন শুধু ধান আর ধান। এই বিলের মধ্যে কোনো পাকা রাস্তা নাই। আমরা চাই এই বিলের ভিতর দিয়ে যেন একটা পাকা রাস্তা হয়, যাতে সেই রাস্তা দিয়ে ঘুরে ঘুরে আমরা এই বিলের সৌন্দর্যটা উপভোগ করতে পারি। কি তাজু ভাই, হয়েছে তো? আমি বোঝাতে চাচ্ছি যে মানুষ কখন ভাইরাল হয়ে যায়, কোন কথা বলে ভাইরাল হয়ে যায়, এটা ভাই আমরা কেউ জানি না। এই যে তাজু ভাই 2.0 একটা পেজ, এই ব্যক্তিটি কিছু ভিডিও করে 1 মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে দেখতে দেখতে। কারণ কি, তিনি এমন এমন কিছু কথা বলছে, এমন এমন ভাবে উপস্থাপন করেছে, যেটা দেখে মানুষের মনের মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, অনেকের নেগেটিভ, অনেকের পজিটিভ। কারণ উনি ঠিকমতো কথা বলতে পারে না, ওনার কথা বেঁধে যায়, উনি তো করে ইটিসি। কিন্তু উনি যে বিষয়টা তুলে ধরতো, যে কোথায় ভাঙাচোরা রয়েছে, কোথায় অসুবিধা হচ্ছে, কোথায় মানুষের সমস্যা হচ্ছে, এইগুলো উনি বেশিরভাগ তুলে ধরতো। আজকে সেই তাজু ভাই ভাইরাল হয়ে গেছে এবং তার কাছে হাজার হাজার সাংবাদিক, হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর হাজির হয়েছে। আর আপনি আমি যতই ভালো ভালো কন্টেন্ট তৈরি করি না কেন, অত সহজে কিন্তু ভাইরাল হতে পারবো না। কারণ ওই যে লাখ বলে একটা ব্যাপার আছে, যে কে কখন ভাইরাল হবে সেটা তো ভাই কেউ আমরা জানি না। সাধু কখনো ভাবেইনি যে তার ভিডিও এভাবে ভাইরাল হয়ে যাবে। তার ওই প্রতিবন্ধকতা, তার ওই থতলামু, তার ওই কথা বলার ধরন, স্টাইল তাকে ভাইরাল করে দিয়েছে। আপনি যতই সুন্দর করে কথা বলেন, যতই ভালোভাবে কথা বলেন, অত সহজে ভাইরাল হতে পারবেন না। কিন্তু সেই তাজু ভাই ঠিকই মাঝখান থেকে ভাইরাল হয়ে গেছে। তো যাই হোক, তাজু ভাইয়ের প্রতি ভালোবাসা রইল। আপনি এগিয়ে যান ভাই, আর আপনার কন্টেন্ট তৈরি করে যান। অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের দেখলাম তার বাড়িতে এসেছে, তো প্রত্যেককে বলবো সাধু ভাইকে একটা ভালো সেট করে দিতে, ভালো একটা মোবাইল, ভালো একটা মাইক্রোফোন, যাতে উনি ওনার সমস্যার কথাগুলো ভালোভাবে বোঝাতে পারে, বলতে পারে। কারণ তার যে মোবাইল, তার যে মাইক্রোফোন, সেটা দেখে সত্যি খুবই অসহায় লেগেছে। আমরা গরিব মানুষ, সেও গরিব মানুষ, কিন্তু আমাদের থেকে তার সেট অনেক খারাপ। তার সেট দেখে সত্যি খুব খারাপ লেগেছে যে ওই সেট সে আজকে ভাইরাল। সে সারা বাংলাদেশের মানুষ, তাকে নিয়ে সারা বাংলাদেশের মানুষ এখন ভিডিও করছে, তার পক্ষে কথা বলছে। দেখলাম অনেক কন্টেন্ট ক্রিয়েটর, বেল্লাল, এরপরে আরো অনেক বড় বড় ক্রিয়েটররা সেখানে গেছে। তো ঠিক আছে, ভালো থাকো। আমি এসেছিলাম আমাদের এই বিলের সৌন্দর্যটা দেখতে। দেখুন, ধান কিন্তু বের হয়ে গেছে, দেখছেন, সব ধান বের হয়ে গেছে। কয়েকদিন আগে এসেছি, কোনো ধান হয়েছিল না, এখন কিন্তু ধান বের হয়ে গেছে। আর মাসখানেকের মধ্যেই ধান পেকে যাবে, এরপর আমাদের ধানও কাটা শুরু হয়ে যাবে।